কেমন আছো বন্ধুরা? আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাব বলে। আর বৃষ্টি হচ্ছিল, সত্যি ভালোই লাগছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে যাচ্ছি আমরা ওদলাবাড়ি হয়ে। তো এদিক দিয়ে রাস্তাটা সত্যি খুবই সুন্দর। সকালে উঠেছি বলে ট্রেনে কিছু খাওয়া হয়নি, তো ঝালমুড়ি হয়েছিল, তাই ঝালমুড়ি নিয়ে নিয়েছি, চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। আর সেটা খেতে খেতে এই জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছে। কোনো সময় গিয়ে দেখবে এই রাস্তাটা দিয়ে কেউ কখনো, যদি যাও শিলিগুড়ি। হতে পারে সময় একটু বেশি লাগে, কিন্তু ভালো লাগে। সকাল 6টার ট্রেন ছিল, আর এই 6টার সময় রওনা দিয়ে দিয়েছি আমরা। এরই মাঝে আমার মা রুটি বানিয়ে নিয়ে এসেছিল, যেহেতু খাওয়া হয়নি, টাইম লাগবে, 11টা 12টা বাজবে, তাই রুটি আর আলু ভাজা করে নিয়ে এসেছিল। এ দেখো খাচ্ছি আমরা, আমার ছেলে মেয়ে, আমি, মা, সাথে চা। আসলে চা আলা তো এত সকালে ওঠেনি, অনেক কষ্টে আমি প্ল্যাটফর্মে নেমে গিয়ে চাটা নিয়ে এসেছিলাম। সত্যি খেতে খেতে এভাবে ট্রেনে করে বসে যাওয়া আর চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখা, মানে মজাটাই আলাদা। আর ট্রেনটাও ফাঁকাই ছিল মোটামুটি। এই যে মা পান বানাচ্ছে এখন, কারণ সব কিছু খাওয়া হয়ে গেলে এখন পানটা না খেলে কী করে হয়, তাই মা পান বানাচ্ছে। পান বাড়ি থেকে নিয়ে এসেছে, পান বানিয়ে পানটা খেয়ে নিয়ে তারপর বসে বসে পান চিবোতে চিবোতে বাইরের দৃশ্য উপভোগ করব। দেখতে দেখতে চলে এসেছি আমরা অনেকটা দূরে, অর্থাৎ স্টেশনের কাছাকাছি। কিন্তু এখানে ট্রেনটা থেমে গেছে, পাশে একটি দোকান ছিল, আর উনি রান্না করছিল, আমরা বসে বসে দেখছিলাম। শুধু আমরা না, ট্রেনের সবাই দেখছিল। আর দেখতে দেখতে চলে এসেছি আমরা জাংশনে, আর নেমে পড়েছি। দেখো, এই ছিল আমাদের আজকের টিকিট, আর পৌঁছে গেছি। তো এখন আমরা চলে যাই বাড়ি।